আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি ছাদ বাগানের ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর সেটা হচ্ছে আমার ছাদ বাগানে এম, উম, মানে পাট শাক কীভাবে আপনারা একবার লাগিয়ে অনেক দিন খেতে পারেন, একবার লাগিয়ে অনেকবার খেতে পারেন, সেই পরামর্শটা আজকে আমি দিব, সেই টিপসটা শেয়ার করব। তো আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো ভিউয়ার্স, এখানে আমি পাট শাক লাগিয়েছি আর মাশাআল্লাহ বেশ সুন্দর পাট শাক হয়েছে। তো সেই পাট শাক আমি আজকে উঠাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি, আর কিছু কথা বলবো আপনাদেরকে, কিছু টিপস বলবো। সেটা হচ্ছে এই যে পাট শাক আমি উঠাচ্ছি, অনেক আপুদেরকে ভাইয়াদেরকে আমি দেখেছি গার্ডেনে যখন কোনো শাক লাগায়, যেমন লাল শাক, পাট শাক, এই ধরনের কলমি শাক, তো আমি ওনাদেরকে দেখেছি সব গাছ একদম গোড়া থেকে উঠিয়ে ফেলে। অনেককে দেখেছি, আবার অনেকে ঠিক আছে, ঠিকভাবেই করে। তো তাদের জন্য আমার এই ভিডিওটা। তো আপনারা যদি এইভাবে শুধু পাতাগুলো ছিঁড়েন আর গাছটা রেখে দেন, তাহলে কিন্তু এই একবার পাট শাক লাগে আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারেন। কারণ এই পাট গাছ থেকেই আবার এর থেকেও সুন্দর পাট শাক আপনারা পেতে পারেন এই টিপসটা যদি ফলো করেন। আপনারা গাছ উঠাবেন না, গাছের থেকে শুধু মাথাটা ভেঙে নেবেন আর পাতাগুলো ছিঁড়ে নেবেন, তাহলেই কিন্তু আপনারা আমার মতো একবার গাছ লাগিয়ে পাট শাক লাগিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, কমপক্ষে 3 থেকে 4 বার খেতে পারবেন। তো আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আর পাট গাছের যত্ন বলতে আমি রেগুলার পানি দিই, অবশ্যই পানি দিতে হবে, না হলে পাট শাক ভালো হয় না। পাট শাকে পানি না দিলে পাট শাকের একদম শুকিয়ে নেতিয়ে যায়। তো এটা অবশ্যই ফলো করবেন। আর গাছে পাট শাক বিচিটা যখন আপনারা ফেলবেন, তখন একটু রাতে ভিজিয়ে রেখে তারপরে সকালে পরের দিন বিকেলে ফেলে দিবেন, তাহলে খুব তাড়াতাড়ি পাট শাকটা ওঠে। আর পাট শাকের একটা ভালো দিক হলো, যখন আমরা বিচিটা ফেলি এটা কিন্তু বৃষ্টিতে নষ্ট হয় না। আমি কিন্তু ঢেকেও দেইনি, আমি কিন্তু এমনিতে রেখে দিয়েছিলাম, তারপরও আমার পাট শাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর যেমন লাল শাকটা যদি আমরা ফেলি, বৃষ্টি হলে লাল শাকটা কিন্তু পচে যায় গোড়াটা, কারণ ওটা একটা নরম শাক। তো পাট শাকে কিন্তু এরকম প্রবলেম হয় না। আর রেগুলার পানি দিবেন, উপর থেকে একটু পানি ছিটিয়ে দিবেন। যখন খাওয়ার উপযোগী হবে তখন আপনারা পাট শাকগুলো উঠিয়ে নেবেন, যেমন আমি যে উঠিয়েছি। আর তারপরে এটা থেকে আবার পানি দেওয়া শুরু করবেন, আবার যত্ন নেওয়া শুরু করবেন, একটু সার ব্যবহার করবেন। এতে করে আবারও আপনার এই পুরনো গাছে নতুনের থেকে বেশি পাট শাক আপনারা খেতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করি আমার এই টিপসটা ফলো করলে আপনারাও আমার মতো একবার লাগিয়ে অনেকবার পাট শাক খেতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ছাদ বাগানের। আর আমি অনেক কিছু শেয়ার করি আপনাদের সাথে, আমি যতটুকু পারি ততটুকু শেয়ার করি। আর ইনশাল্লাহ আপনাদের ভিডিও আমি দেখি, আমার অনেক ভালো লাগে। বিশেষ করে যাদের গার্ডেনের ভিডিওগুলো আছে আমার খুবই পছন্দ। আমি কুকিং চ্যানেলগুলোও দেখি, আপনারাও দেখবেন। অবশ্যই ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। একটা লাইক দিলে সেই ভিডিওটা অন্যান্যদের কাছে চলে যায়, এটা কিন্তু অন্যজনের আমার জন্য ভালো হবে, আর আমিও কিন্তু সেটা করি। তো ভিউয়ার্স, আমি ছাদ বাগানের নেক্সটে আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো ভিউয়ার্স, আপনারা অনেককে আমি দেখেছি ছাদ বাগানের অনেক ধরনের গাছ লাগান, অনেক যত্ন করেন। আমি কিন্তু সেই টিপসগুলো ফলো করি, আমার অনেক ভালো লাগে। আপনারাও আমার টিপসগুলো যদি ফলো করেন অবশ্যই আপনাদের উপকারে আসবে কিছুটা হলেও। আর আমি অনেক ধরনের গাছ লাগিয়েছি, একদিন আপনাদেরকে পুরো ছাদটা আমি ঘুরিয়ে দেখাবো আপনাদের কেমন আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে।
আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।